শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনাদেরকে বলেছিলাম রাজা যুদ্ধে গিয়েছিল, রানীদেরকে পদ্মাবতীর প্রেগনেন্ট অবস্থা ছিল তাই দায়িত্ব দিয়ে যুদ্ধে গিয়েছিলেন। তো রাজা যুদ্ধ শেষ করে জয়ী হয়ে ফিরে আসলেন রাজধানীতে। এদিকে পদ্মাবতীর পুত্র সন্তান জন্ম হলো। কি আশ্চর্য ব্যাপার! উক্ত প্রথম সন্তানের এক একটি ফোঁটা রক্তবিন্দু থেকে সংশ্বেতজ জন্ম নিল আরও 499 জন রাজপুত্র। সব মিলে হয়ে গেল 500 জন রাজপুত্র। 500 জন রানী এখন কি করবে? একজন হলে তো কোনো আপত্তি ছিল না, 500 জন রাজপুত্র কি করা যায়? তাদেরকে তো তাড়াতাড়ি করে ফেলে দেওয়া যায় না। খুব সুন্দর করে 500টি বাক্স বানিয়ে এক একজন রাজপুত্রকে এক এক বাক্সের ভিতরে বন্দি করে রেখে দিলেন। যেদিন সুযোগ হবে সেদিন গঙ্গা স্রোতে ভাসিয়ে দেবেন, এরকম মনস্থ করে রইলেন তারা। এদিকে সন্তান জন্ম দিয়ে পদ্মাবতী বেহুশ ছিল। তার পাশে সেবিকারা রাখলো একটি কাষ্ঠখণ্ড, রক্ত মেখে, ওই যে পূর্ব পরিকল্পিতভাবে আর কি। যখন জ্ঞান ফিরে আসলো, পদ্মাবতী সেবিকাদেরকে তার ধাত্রীদেরকে জিজ্ঞেস করলেন, ধাত্রীরা, সেবিকারা, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, আমার একটু দেখাও, কি হয়েছে বলো। আরে রানীমা, আমরা কি বলবো, আমরা খুবই দুঃখিত, আপনার কোনো ছেলেও হয়নি মেয়েও হয়নি, এই যে হয়েছে আপনার, এই দেখেন একটা কাষ্ঠখণ্ড। এই বলে এই কাষ্ঠখণ্ডটি দেখিয়ে দিল। কি এটি? কাষ্ঠখণ্ড? ছি 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 ছি, বড় লজ্জাকর ব্যাপার। আমি রাজাকে কেমন করে মুখ দেখাবো? আমার মুখ তো কেমন লাগতেছে। কাঠের খণ্ড যদি আমি প্রসব করে বলে থাকি যে আমি এটা প্রসব করেছি, এক্ষুনি কাঠের খণ্ডকে টুকরো টুকরো করে আগুনে ফেলে দাও। পদ্মাবতী কাঁদতে কাঁদতে বললেন। কাষ্ঠখণ্ডকে টুকরো করে আগুনে ফেলে দেয়া হলো। আর 500 জন রানীর কি যে আনন্দ! বাহ, এইবার এই পদ্মাবতীকে প্রতিশোধ নেওয়ার পালা। রাজা ফিরে এসেছে রাজ্যের প্রবেশদ্বারে একটি অস্থায়ী প্রাসাদ নির্মাণ করে সুদিন শুভক্ষণ শুভ তিথিতে রাজধানীতে প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন। ওই সময়ে রানীরা গিয়ে তাকে অভ্যর্থনা করলেন। মহারাজ, আমরা আপনাকে অভ্যর্থনা জানাতে এসেছি। আপনি যুদ্ধে জয়ী হয়েছেন, আমরা আনন্দিত, গর্বিত। রাজা জিজ্ঞেস করতে না করতেই আবার তারা বললেন, মহারাজ শুনেছেন আপনার পদ্মাবতীর কথা? সে জন্ম দিয়েছে। হ্যাঁ, কি জন্ম দিয়েছে? সে একটি কাষ্ঠখণ্ড জন্ম দিয়েছে। আপনাকে বলেছি না, সে রাক্ষসী, বিশ্বাসই হয় না। বিশ্বাস করুন এবার। বিশ্বাস না হলে ওই দাত্রীদেরকে সেবিকাদেরকে জিজ্ঞেস করুন। আমরা না মিথ্যা বলতেছি না, সত্য বলতেছি। সেবিকাদেরকে দাত্রীদেরকে ডেকে আনা হলো তৎক্ষণাৎ। সেবিকারা দাত্রীরা সবাই মিথ্যে সাক্ষী দিয়ে বলল, মহারাজ, আমরাই তো ছিলাম, আপনার পদ্মাবতী কাষ্ঠখণ্ড জন্ম দিয়েছে। দেখে আমাদের অবাক লাগলো। ছি 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 ছি, কীরকম রানী কাষ্ঠখণ্ড জন্ম দিয়েছে! তখন রাজাও শুনে, ছি ছি ছি, আমার শুনতেও কীরকম লাগছে। আমি কি শুনছি এটা? লজ্জায় আমার প্রাণ যায়। আমি প্রথম থেকে ওদের কথা বিশ্বাস করিনি, এই রানীদের কথা। রাজা মনে মনে ভাবলেন, ওই 500 জন রানী একত্রে যখন বলছে, সাক্ষীও যখন বের হয়েছে, এবং সত্যি সত্যি মানুষের পায়ের তলায় কোনোদিন তো পদ্মফুল ফোটে না। আজকাল যদি কারো পায়ের তলায় এরকম পদ্মফুল ফুটে, সবাই বলবে রাক্ষস, ভূত, প্রেত, নাগ ইত্যাদি। অনেকে কৌতূহল হবে, অনেকে বিশ্বাস করবে না, কত রকম ঘটনা ঘটবে। রাজা আর বিচার করলেন না, পদ্মাবতীকে একটু জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করলেন না। রাজপ্রাসাদে ফিরে আসা মাত্রই রাজা পদ্মাবতীকে তাড়িয়ে দিলেন। পদ্মাবতী রাজপ্রাসাদ থেকে বের হওয়ার পরপরই তার অতীত পাপকর্মের বিপাক শুরু হলো। তার চেহারা মলিন হয়ে গেল। আগের মতো সৌন্দর্যশ্রী আর রইল না তার। তার পায়ের নিচে যে পদ্মফুল ফুটত, ওই পদ্মফুলও আর ফুটতেছে না। জানেন কারণটা কি ছিল? অতীত জন্মে ওই পাচ্ছেক বুদ্ধকে
ওই 2 জন্ম আগে সে পদ্মফুল দান করার পরে কিছু দূর যেতে না যেতে পাচ্ছেক বুদ্ধকে তার দরকার হবে না এইভাবে ফেরত নিয়ে কিছুক্ষণ পর পুনরায় দান করে দিয়েছিলেন। এই কিছুক্ষণ পদ্মফুল ফেরত নেওয়াতে তার কর্মের বিপাক এখন পায়ের নিচে পদ্মফুল আর ফুটল না। কর্মের কীরকম রহস্য দেখুন। ভগবান বুদ্ধ সেজন্য বলেছেন বড় আশ্চর্য কর্মবিপাক, কর্মের ফল বড় রহস্যময়। এটি কেউ নির্ধারণ করতে পারবে না, এটি কেউ হিসাব করে বলতে পারবে না কখন কীরকম কীভাবে ফল দেয়। এটা অত্যন্ত গভীর নিগূঢ়। দেখুন কখন কিভাবে ফল দেয় কেউ কল্পনা করতে পারে না, হঠাৎ করে কী থেকে কী হয়ে যায়। তো সেজন্য ভগবান বুদ্ধ বলেছেন 4টা বিষয় অকল্পনীয়। কর্মের বিপাক থেকে কেউ মুক্ত হতে পারে না, অথচ অপায় বা নরক থেকে মুক্ত হওয়া যায়। আপনারা মৃত্যুর আগে যদি আপনার মৃত্যুর আগে যদি আপনি একজন কল্যাণ মিত্রের সন্ধান পান, আপনি ভাগ্যবান। আপনার কল্যাণ মিত্র আপনার কাছে এসে যদি মৃত্যুর পূর্বে আপনার চিত্তকে স্বর্গমুখী, ব্রহ্মমুখী অথবা নির্বাণমুখী করে গঠন করতে পারেন, তাহলে আপনি সেই চিত্তের গতি অনুসারে গতিপ্রাপ্ত হবেন। তা হলো মরণাসন্ন কর্মের শক্তি। এর বহু উদাহরণ আছে, বাস্তব ঘটনাও আছে। একজন জল্লাদ মরণাসন্ন কর্মের শক্তিতে ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছিল। একজন শিকারী সারা জীবন প্রাণী হত্যা করে ও কসাইগিরি করেও মরণাসন্ন কর্মের ফলে সেও স্বর্গে উৎপন্ন হয়েছিল। আরও ঘোষলের ক্ষেত্রে দেখা যায় অনেক শিলবান বানতে সারা জীবন শিল পালন করে মৃত্যুর পূর্ব মুহূর্তে একটা ছোট অপরাধের কারণে সেইটা নিয়ে বিতর্ক চিন্তা করতে করতে টেনশনে মৃত্যু হওয়ার ফলে সে নরকে চলে গিয়েছিল। এরকম অসংখ্য উদাহরণ আছে ত্রিপিটকে। তো মৃত্যুর পূর্বে মৃত্যু পথযাত্রীর একজন সুন্দর কল্যাণ মিত্র, মানে বন্ধু অর্থাৎ কল্যাণকামী, ভালো বন্ধু, সৎ বন্ধু, সাহায্যকারী যদি পাওয়া যায়, তার সাহায্যে যদি এভাবে তার চিত্তকে স্বর্গমুখী নির্বাণমুখী করতে পারে, তাহলে অপায় থেকে হয়তো মুক্ত হওয়া যায় ক্ষণিক বা কিছুকালের জন্য হলেও। কিন্তু বিপাক থেকে কেউ মুক্ত হয় না যতদিন নির্বাণ লাভ না হয়। আপনার জন্মান্তর বিপাক থাকবে। দেখুন আমাদের চলার পথে এই জীবনে কত রকমের বিপদ আপদ আসতেছে, সবগুলো এক একটি কর্মের বিপাক। যদিও আমরা বলি আমরা অন্যকে দোষ দিই, হ্যাঁ ইতে গজ্জে তার ইতে কষ্ট দিয়ে দে, ইতে মাঝে দে, ওইটা গজ্জে দে, ইটার দ্বারায় দুঃখ দিই, এইবার দ্বারায় এই আর এই মুখে সম্মুখে দে, এরকম অনেক কিছু আমরা বলি ফেলি। অন্যকে দোষ দেবেন না, আমার কর্মের বিপাক, আমি দুঃখ পাচ্ছি। অন্যকে দোষ দিলে আমার কোনো দোষ, আমার পাপ আরও বৃদ্ধি পাবে। আমার কর্মের বিপাক, আমি ফল ভোগ করছি। আমি নিজেকে এই সান্ত্বনা যদি দিতে পারি, তাহলে আমার কর্মের বিপাক শেষ হয়ে আর নতুন কোনো পাপ ও কর্ম সৃষ্টি হবে না। যদি আমি অন্যকে দোষ দিই, তাহলে আরেকটি নতুন কর্ম জন্ম নেবে, অর্থাৎ অকুশল চিত্তবশত রাগচিত্ত উৎপন্ন হয়। সেই রাগচিত্তবশত একটা নতুন কর্ম সৃষ্টি হয়। সেই রাগচিত্তের ফল কোনোদিন ভালো হবে না। অনাগতে আরেক জন্মে আমি তার ফল পেতেই থাকবো। তাই কষ্ট যদি কোনো দিন পান আপনারা, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, তাদের দোষ দেবেন না। নিজের কারণে নিজে কষ্ট পাচ্ছেন, সেটাই দোষ দেবেন। কারণ আপনি শরীর সৃষ্টি করার মতো কর্ম সৃষ্টি করেছিলেন, তাই আপনি এই শরীরটা পেয়েছেন, এই দেহটি পেয়েছেন। এই দেহটি পেয়েছেন বিদায় তো আপনাকে আনুষঙ্গিক নানা রকম কায়িক, বাচনিক, মানসিক দুঃখ কষ্টগুলো ভোগ করতে হচ্ছে। আপনি যদি এই দেহ শরীর ধারণ না করতেন, নির্বাণ সাক্ষাৎ করে ফেলতেন, তাহলে এত দুঃখ আপনাকে ভোগ করতে হতো না। সুতরাং আপনার নিজেকে দোষ দেবেন, তখন রাগচিত্তটা কম উৎপন্ন হবে আপনাদের। তদ্রূপভাবে পদ্মাবতী খাওকে দোষ দিলেন না, 500 জন ওই রানীকে দোষ দিলেন না। সে তার অতীত জন্মের পারামি গুণে আমার কর্মফল হতে পারে এই বিশ্বাস করে প্রাসাদ থেকে একাই বেরিয়ে গেলেন। সত্যি তার কর্মের ফল নয় কি? বুঝে নেবেন উপাসক আপনারা। বুদ্ধ ধর্মে বলা আছে, নতুন কারক অর্থাৎ নতুন কর্ম যারা করে তারা আগামীতে ফল ভোগ করবে, আর যারা কর্মফল ভোগী তারা অতীতের ফল ভোগ করতেছে মাত্র। এখানে 500 জন রানী যারা এই পাপ কর্ম করেছে,
অনাগতে এই পাপের ফল ভোগ করবেন তারা সবাই। কিন্তু যেই ফল ভোগ করতেছেন পদ্মাবতী, সে তো পুরনো কর্ম। পুরনো মানে অতীতের কর্মফলগুলো ভোগ করতেছে, বুঝেছেন, এই জন্মে। তা আপনারাও প্রতিনিয়ত কত কর্মফল ভোগ করতেছেন, তো কর্ম শেষ হয়ে যায়। আপনারাও যদি আবার নতুন কর্ম সৃষ্টি করেন, তাহলে সেটা আপনাদেরকে ভোগ করতে হবে। পদ্মাবতীর পায়ের তলায়ও এখন আর পদ্মফুল ফুটতেছে না। তার চেহারাও আগের মতো সুন্দর নয়। তিনি কাঁদতে কাঁদতে হাঁটছেন। কোথায় যাবেন? তিনি জঙ্গলে তো আর যেতে পারছেন না, তার বাবা ঋষির কাছে তো আর পৌঁছাতে পারছেন না। এখন পথে একজন বৃদ্ধার সাথে তার সাক্ষাৎ হলো। মা, কোথায় যাও? বৃদ্ধা জিজ্ঞেস করলেন তাকে। পদ্মাবতী বললেন, মা, আমি একজন আশ্রয়হীনা আগন্তুক, আশ্রয় খুঁজতেছি, ঘুরে বেড়াচ্ছি, কোথায় আশ্রয় পাবো? মা, এসো এসো, তাহলে আমার কাছে থাকো, তুমি চলো আমার সাথে, আমার বাড়িতে থাকবে। পদ্মাবতী বৃদ্ধার সাথে চলে গেলেন, ওখানে থাকতে লাগলেন। ওদিকে 500 জন রানী আনন্দ করতেছে, হাসি করতেছে, খুশিতে। রাজার কাছে গিয়ে তারা নিবেদন করলেন, মহারাজ, আমরা আপনার যুদ্ধে যাওয়ার প্রাক্কালে গঙ্গা দেবীর কাছে মানত করেছিলাম, প্রার্থনা করেছিলাম, যদি আপনি যুদ্ধে জয়ী হন, জয়ী হয়ে ফিরে আসেন রাজধানীতে সুস্থ শরীর নিয়ে, তাহলে আমরা গঙ্গা নদীতে পূজা দেব, বলি দেব। তাই আমরা এখন গঙ্গাতে পূজা ও বলি দিতে যেতে চাই। জল কেলিও করব মহারাজ, আপনার সাথে একটু আনন্দ বিনোদন করব, আপনি আমাদের সাথে চলুন। রাজা খুশি হলেন। রাজাকে নিয়ে গঙ্গাতে যাত্রা করলেন 500 জন রানী, রাজার সাথে আরও অনেক সৈন্য সামন্ত। 500 জন রানী, একজনের কাছে এক একটি বাক্স ছিল। ওই যে বাক্সগুলো আপনাদেরকে আগে বলেছিলাম, বাক্সে কী ছিল সেটা তো আপনারা জানেনই। এখন আপনাদের মনের ভিতর প্রশ্ন থাকতে পারে, ওই রাজপুত্ররা মরে যায়নি বাক্সের ভিতরে? না, মরে যায়নি। তারাও পুণ্যবান ছিল। কি পুণ্য জানেন? গরিবের মেয়ে হয়ে পদ্মাবতী যখন জন্ম নিয়েছিলেন, তখন পাচ্ছেক বুদ্ধকে খই এবং পদ্মফুল দান দিয়েছিলেন। সেই সময় তার পাশে 500 জন রাখাল বালক গরু ও জমি প্রহরায় নিয়োজিত ছিল। তারা 500 জনও পাচ্ছেক বুদ্ধকে মধু দান দিয়েছিল। মধু দান করে তারাও সেরকম প্রার্থনা করেছিল, আমরা যেন আপনার মতো সত্য দর্শন করতে পারি। এবং এই যে উপাসিকা মহিলা 500 জন পুত্র সন্তান কামনা করেছেন, আমরা যেন তার পুত্র হয়ে জন্ম নিই, তার পুত্র হতে পারি। এই 500 জন রাখাল বালকই এই জন্মে পদ্মাবতীর ছেলে হয়ে জন্ম নিয়েছেন। তাই তাদের সেই পুণ্য আছে বিদায় তারা মরেনি, মরবেও না। পশ্চিমা ভাবি বলে পালিত একটা কথা আছে। পশ্চিমা মানে পশ্চিমা, অর্থাৎ শেষ, সমাপ্ত। ভাবি মানে জন্মগ্রহণকারী, সত্য আর কি, অর্থাৎ শেষ জন্ম যাদের, এরপরে আর কোনো জন্ম তাদের নাই। এই 500 জন পদ্মাবতীর পুত্ররা পশ্চিমা ভাবি ছিলেন, অর্থাৎ সর্বশেষ জন্মের সত্য ছিলেন। শেষবার জন্মগ্রহণকারীদের কোনো দিন মারতে পারে না, কেউ মারতে পারে না, যে কোনো দুর্ঘটনায় হোক তারা মরে না। তাদেরকে মেরে ফেললেও মরবে না। অনেক ঘটনা এরকম ত্রিপিটকে আছে। আগুনে পোড়ানো দিয়েছে, এরকম অনেক ঘটনা আছে। সমুদ্রে দ্বীপের মধ্যে চলে গেছে, বাঁচতে বাঁচতে, এরকম আছে। আপনারা হয়তো ত্রিপিটকে অনেক ঘটনা দেখতে পাবেন। অর্হদ্রব্য নামক এক ভিক্ষুর কথা শুনেছেন কিনা জানি না, আমি বলতেছি। মা অর্হদ্রব্যকে পেটে নিয়েই মারা যান, পরিপূর্ণ গর্ভ অবস্থায় মারা গিয়েছিল ওনার মা। মাকে শ্মশানে আগুনে পুড়িয়ে দেয়া হয়, তখন অর্হদ্রব্য মায়ের পেটেই ছিলেন। যেহেতু অর্হত হয়ে পরিনির্বাণ প্রাপ্ত হবেন, সেই দ্রব্য সত্য মায়ের পেটে, তার মা মরলেও মা চাই হতে পারে, তিনি তো চাই হতে পারেন না। তাই আগুন জ্বলল ঠিকই, কিন্তু বাচ্চা আপনা আপনি মায়ের পেট থেকে বেরিয়ে আসেন। আগুন নিভে যায়, শ্মশানের চণ্ডালেরা তাকে নিয়ে লালন পালন করে। এভাবে অর্হদ্রব্য পরবর্তীতে খুব বিখ্যাত অর্হত হয়েছিলেন। তার যখন উনি ওনার মাকে আগুনে দগ্ধ করাচ্ছিল, তো ওনার পুণ্যের ফলে, যেহেতু ওনার শেষ জন্ম, উনি ওই গর্ভটা পেট ফেটে হঠাৎ করে ডাস করে পেটে ওই একটা তৃণভূমিতে পড়েছিল। তার দব্য, এটা দর্ব বলা আর কি, দব্য তখনকার ভাষায়।
তৃণভূমিতে পড়ে গিয়েছিল দব্য। তো পরবর্তীতে উনি বেঁচে গিয়েছিল, ওনারা দেখতে পেয়ে কী পড়েছে, দেখতেছে একটা শিশু সন্তান। তো ওনার যেহেতু দব্যর মধ্যে অর্থাৎ তৃণভূমিতে পড়েছিল, ওনার নাম রেখেছিল দব্য। তো পরবর্তী তিনি দব্য বান্তে দব্য স্থবির নামে পরিচিত হয়েছিলেন। খুব নামি দামি একজন বিখ্যাত অরহত হয়েছিলেন। উনি আঙ্গুল থেকে টর্চ লাইটের মতো, মশালের মতো আগুন বের করতে পারতেন। ওনার দায়িত্ব ছিল আগন্তুক ভিক্ষুরা অর্থাৎ অতিথি বান্তেরা আসলে জায়গা আসন ঠিক করে দেওয়া, রুম ঠিক করে দেওয়া, তাদেরকে সেবা যত্ন ওইভাবে করা, মানে রিসেপশনিস্ট ভিক্ষু আর কি। ওনার আগুন থেকে, ওনার আঙ্গুল থেকে প্রয়োজন হলে আগুন জ্বলতো। আর এই শিশুরা অর্থাৎ এই 5 জন, আর এই শিশুরা অর্থাৎ এই 500 জন রাজপুত্ররা সেরকম পারমিবান, তাই মরছেন না, মরবেনও না, মারতে পারবেনও না, যত চেষ্টাই করুন না কেন। তারাও তাদের মায়ের মতোই নিজ আঙ্গুল থেকে দুধ খায়। অতীতের পুণ্যের ফলে আঙ্গুল থেকে দুধ বের হতো, বুঝছেন? এখন এই 500 জন রানী 500টি বাক্স নিয়ে নদীতে ঝাঁপ দিলেন। পশ্চিমাভাবী সে 500 জন রাজপুত্র বাক্সের ভিতরে বাঁচতে বাঁচতে আটকা পড়ল একটি জালে। জেলেরা দেখলো যে সেই যে 500টি অদ্ভুত রকমের বাক্স, একই রকম বাক্স, এরকম 500টি বাক্স পূর্বে তারা দেখেনি। নিশ্চয় এখানে কিছু একটা রহস্য আছে, আমরা এভাবে বাক্সগুলোকে খুলব না, রাজাকে দান করব। এই বলে তারা 500টা বাক্স রাজার কাছে নিয়ে গেল। রাজার কাছে যখন তুলে দিল, রাজা বললেন, তোমরা বাক্স ভর্তি কী জিনিস এনেছো আমার জন্য? মহারাজ, 500টি বাক্স। কি আছে বক্সের ভিতরে? দাও, তাড়াতাড়ি দাও, দেখাও কি এনেছো আমার জন্য। মহারাজ, আমরাও খুলে দেখিনি, যেহেতু কোনোদিন আমরা এরকম জিনিস পাইনি, এরকম আনকমন বাক্স দেখতে একটু সন্দেহ সন্দেহ লাগতেছে, কি একটা থাকতে পারে, ভয়ে বা আপনার সন্দেহবশত আমরা খুলিনি, আপনার কাছে সরাসরি নিয়ে এসেছি, তাই প্রথমে আপনাকে দান দিতে আসলাম। রাজা বলেন, ঠিক আছে, তাহলে খুলে দেখো। রাজা নিজেই গেলেন। প্রথম বাক্সটি খুলতেই প্রথম রাজপুত্রের দর্শন পেলেন তিনি, কিন্তু নিজ পুত্রকে চিনলেন না। কিন্তু উপায় হয়ে গেল। কে করলো সেই উপায়? সত্যকে রক্ষা করে সৎ দেবতারা। তাই সত্যকে রক্ষা করেছে দেবরাজ ইন্দ্র স্বয়ং। দেবরাজ ইন্দ্র সমস্ত বৃত্তান্ত স্বর্ণ পাতায় লিখে রাজপুত্রের বুকে রেখে দিয়েছিলেন সব রাজপুত্রের। বাক্সটি খুলতেই উক্ত স্বর্ণ পাতায় লেখাটা রাজা পেলেন এবং তা পাঠ করলে সমস্ত ঘটনা সম্পর্কে অবহিত হলেন। রাজা আরও বুঝলেন যে 500 জন রানী পদ্মাবতীকে ঈর্ষা করে, হিংসা করে, মিথ্যা অপবাদ দিয়ে রাক্ষসী অমুক সমুক বলে ষড়যন্ত্র করেছিল। বস্তুত তিনি রাক্ষসী নন, তিনি একজন মহাপারমিবতী নারী। এই শিশুরা তারই আপন পুত্র সন্তান। রাজা আনন্দে আত্মহারা হয়ে প্রথম রাজপুত্রকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন। রাজা আদেশ দিলেন, এক্ষুনি আমার এই ছেলেদের সোনার রথে করে নিয়ে চলো রাজপ্রাসাদে। পদ্মাবতীকে যেখানে পাওয়া যায় সেখান থেকে আবার রাজপ্রাসাদে নিয়ে এসো। এখন ঢোল বাজিয়ে ঘোষণা করতে হবে। হাতের পিঠে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে ঘোষণা করা হলো, পদ্মাবতীকে যে বা যারা সন্ধান দিতে পারবে তাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কৃত করা হবে। ডাকডোল বাজিয়ে ঘোষণা করা হয়েছে সারা রাজ্যব্যাপী। পদ্মাবতীও তা শুনতে পেলেন। পদ্মাবতী বুড়িকে বললেন, মা, ওই 1000 স্বর্ণমুদ্রা তুমি গিয়ে নিয়ে এসো। কি বলো মা? আমি ওদেরকে চিনি না, জানি না, আমি কিভাবে নিয়ে আসবো? আমি বলছি নিয়ে এসো, তুমি যাও। না 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 না, আমি ভয় পাই বাবু, এই রাজপুরুষদের কারবার আমি পড়তে চাই না। সৈন্য সামন্ত অনেক ডাল তলোয়ার আছে, তাদেরকে কি না কি হতে পারে। পদ্মাবতী 3বার বলল, মা তুমি নিয়ে এসো, যাও। যদি জিজ্ঞেস করে পদ্মাবতীর খবর দিতে পারো, তখন তুমি বলবে আমি পারবো না, আমার মেয়ে খবর দিতে পারবে। পদ্মাবতীর কথা বুড়ি পদ্মাবতীর কথায় বিশ্বাস করে বুড়ি হাতির পিঠের সহস্র মুদ্রা যখন আনতে গেলেন, মন্ত্রীগণ বুড়িকে জিজ্ঞেস করলেন, মা, আপনি রানী পদ্মাবতীর খবর জানেন কি? আমাদের কাছ থেকে যে স্বর্ণমুদ্রাগুলো নিয়ে আসতে এসেছেন,
আমরা তো যে সেই কবর জানে তাকেই দেব। তখন বুড়ি বললেন, না বাবা, আমি জানি না, তবে আমার মেয়ে তা জানে। মন্ত্রীগণ তখন জিজ্ঞেস করলেন, মা আপনার মেয়ে কোথায়? আমার ভাঙ্গা ঘরে আছে আর কি, ছোট ঘরে। মন্ত্রীগণ বিদ্যার সে খড়কুটো দিয়ে বানানো কুঠিরে গিয়ে পদ্মাবতীকে দেখে চিনতে পারলেন এবং পদ্মাবতীর পাদমূলে নতজানু হয়ে প্রণাম করলেন। তখন অসহায়া মহিলাটি আর কেউ নয়, স্বয়ং রানী পদ্মাবতী বলে বৃদ্ধা চিনলেন। বৃদ্ধা রাগ অভিমানের সুরে বলেন, মা, তুমি এ কেমন কঠিন কাজ করেছো? দাস দাসী সেনা পহরা ছাড়াই তুমি আমার এখানে এ কি করতে এসেছিলে? কি উদ্দেশ্য ছিল তোমার? কি কোনো গোপন উদ্দেশ্য ছিল নাকি? আমি তো ভয়ে কাঁপতেছি, মনের ভিতরে কেন দুরু দুরু করতেছে। মন্ত্রী সেনাপতিগণ বৃদ্ধার ঘরটিকে সাদা কাপড় দিয়ে ঘিরে ফেললেন এবং রাজার নিকট সংবাদ পাঠালেন। রাজা সংবাদ প্রাপ্ত হলে আনন্দে স্বর্ণপালকি পাঠালেন পদ্মাবতীর জন্য। পদ্মাবতী বললেন, আমি এভাবে গোপনে রাজপ্রাসাদে গমন করতে পারি না। আমার এই কুটির থেকে রাজপ্রাসাদ পর্যন্ত চলার পথে মূল্যবান বস্ত্র দিয়ে আচ্ছাদিত করতে হবে। মাথার উপরে স্বর্ণ তারা খচিত মূল্যবান বস্ত্র দিয়ে শামিয়ানা টাঙিয়ে দিতে হবে। আমি অগ্র রাজমহিষীর অলঙ্কারে ভূষিত সজ্জিত হয়ে পদব্রজে অর্থাৎ হেঁটে হেঁটে রাজপ্রাসাদে গমন করব। আমার গুণ পারামি সম্বার প্রজাগণ দর্শন করুক। পদ্মাবতীর মনের কথা রাজাকে অবহিত করা হলে রাজা তার ইচ্ছা অনুযায়ী সমস্ত ব্যবস্থা করা হোক বলে আদেশ দিলেন সৈন্যদেরকে। পদ্মাবতী অগ্র রাজমহিষীর অলঙ্কারে সজ্জিত হয়ে পদব্রজে রাজপ্রাসাদে গমনের জন্য প্রথম পা মাটিতে রাখার সাথে সাথে মাটি ভেদ করে অদ্ভুত পদ্মফুল পুষ্পটিত হলো। পদ্মাবতীর অতীত পাপকর্মের বিপাক শেষ হয়েছে। এখন পদ্মাবতী আবার প্রকৃত রানী হলেন। দেশবাসী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো এমন রূপ লাবণ্যবতী গুণবতী যেন স্বর্গ থেকে দেবী স্বয়ং নেমে এসেছেন। তার পায়ের তলায় প্রতি পদক্ষেপে একটি করে পদ্মফুল ফুটতে কোনো দিন দেশবাসী দেখেনি। আজ এমন অভিনব দৃশ্য তারা দেখতেছে। গালিচা বেদ করে, কার্পেট বেদ করে পদ্মফুল ফুটে উঠতেছে, তা সবাই দেখতেছে। তারা অবাক হচ্ছে, এমন পুণ্যবতী রানী আমাদের দেশে আমরা কোনোদিন আর পাবো না। ভাগ্যবান রাজা, ভাগ্যবান আমরা সব প্রজারাও। এভাবে পদব্রজে পদ্মাবতী রাজপ্রাসাদে পৌঁছলেন। রাজা এবার 500 জন রানীকে ডাকলেন। রাজা খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মর্মাহত হয়ে আদেশ দিলেন, পদ্মাবতী রানী, আজ থেকে এই 500 জন রানীকে তোমার কৃতদাসী হিসাবে তোমাকে দিলাম। ইহা 500 রানীর জন্য শাস্তি। পদ্মাবতী খুব সরল সিধে, আবার বুদ্ধিমতীও। তিনি বললেন, মহারাজ, 500 জন রানীকে কৃতদাসী হিসাবে আমাকে যে দিয়েছেন, রাজধানীর সকল প্রজা নরনারীকে ডাক ডোল বাজিয়ে ঘোষণা করে জানিয়ে দেওয়া হোক, এটাই আমার ইচ্ছা। তাই হাতির পিঠে চড়ে ঘোষণা করে দেয়া হলো 500 জন রানীকে পদ্মাবতীর কৃতদাসী করে দেয়া হয়েছে। সবাই শুনে বলল, উপযুক্ত শাস্তি হয়েছে এবার এসব দুষ্ট রানীদের। এত বড় একটা অপরাধ করেছে। সবাই এরকম কথাবার্তা বলছে। তাদের কৃতকর্মের উপযুক্ত শাস্তি না দিলে হবে না। পদ্মাবতীর অন্তরে কিন্তু অকৃত্রিম মৈত্রী। আগেও বলেছি, তিনি কর্মফল বিশ্বাস করেন, তাই কারো উপর তিনি রাগ করেননি। তাই রানী পদ্মাবতী রাজাকে জিজ্ঞেস করলেন, মহারাজ, যাদেরকে কৃতদাসী হিসাবে দিয়েছেন তাদের উপর কর্তৃত্ব আমার আছে কি? উত্তরে রাজা বলেন, হ্যাঁ, নিশ্চয়ই আছে। তাহলে আমি যেহেতু ওদের মালিক, ওদের মালকিন, আমি ইচ্ছে করলে ওদেরকে যে কোনো মুহূর্তে মুক্ত করে দিতে পারি কি? মহারাজ অবাক বিস্ময়ে উত্তর দিলেন, হ্যাঁ, তাও পারো মহারাজ। তাহলে আবার ঘোষণা করে দিন, আমি 500 জন রানীকে মৈত্রীগুণে এই মুহূর্তে আবার মুক্ত করে দিলাম দাসত্ব থেকে। ঘোষক হাতির পিঠে চড়ে ঘোষণা করলো ডাক ডোল বাজিয়ে, 500 জন কৃতদাসী রানীদেরকে মহিয়সী পুণ্যবতী মহৎ চিত্তের অধিকারিণী রানী পদ্মাবতী মুক্ত করে দিয়েছেন তার মৈত্রী গুণের প্রভাবে। সকলে জানুন, অবগত হন। দেশের প্রজারা বলা বলি করলো, এত মহৎ অন্তরের রানী তারা কোনোদিন দেখেনি। হ্যাঁ, এমন রানীকে পেয়ে আমরা প্রজারা ভাগ্যবান। এই বলে তারা সবাই তার গুণগান গাইতে লাগলেন। রানী পদ্মাবতী তার 500 জন সন্তানের
অগ্রজ সন্তানকে নিজের কাছে রাখলেন, আর 499 জন সন্তানকে ওই 500 জন রানীকে এক একজন করে এক একজনকে ভাগ করে দিয়ে বললেন, বোনেরা তোমরা আমার এই সন্তানদের পালন করো, স্নেহ মমতা দিয়ে লালন পালন করে বড় করো, মানুষ করো। বুঝছেন? মৈত্রী দিয়ে পদ্মাবতী সকলকে আবার আপন করে নিলেন। 500 জন সন্তান, এভাবে 500 জন রানী এবং পদ্মাবতীর কোলে বড় হতে লাগলেন। রাজা পিতা, স্ত্রী রানী পদ্মাবতীর জন্য গর্বিত, পুত্রদের জন্য গর্বিত। এভাবে ছেলেরা বড় হতে লাগলেন। পিতা তাদের জন্য খেলার উদ্যান সহ বিভিন্ন রকমের ব্যবস্থা করে দিলেন। খেলার উদ্যানের ভিতর 4 কোণায় মঙ্গল পুষ্করিণী তৈরি করে দিলেন জলকেলি করার জন্য। এভাবে হাসি খুশির মধ্যে 16 বছর কেটে গেল সে রাজপুত্রদের। একদিন মঙ্গল পুষ্করিণীতে সকাল থেকে রাজপুত্রগণ জলকেলি করতেছিলেন। সেই দিন তাদের অতীত জন্মের সঞ্চিত পারামি পরিপক্ক হওয়ার দিন। তাই পুষ্করিণীর সেই নীল পদ্মগুলো বোধ হয় তাদের অন্তরে সংবেগ জাগানোর জন্য নিমিত্তরূপে দেখা দিয়েছে। তারা দেখলেন কতগুলো নীলপদ্ম ফুটতেছে, অপরূপ সৌন্দর্য, মোহনীয়, সুগন্ধিনী। তা দেখে সবাই মোহিত হলেন। আবার দেখা গেল পরক্ষণে কতগুলো নীলপদ্ম মাথা নিচু করে বিদ্যুৎ হয়ে ঝরে পড়ছে। তাদের অন্তরে অনিত্যভাব চলে আসলো। তারা চিন্তা করতে শুরু করলেন, ইমাস্সা তাওয়া অনুপাদিন্নাকাস্সা এবা রূপা যারা পাপুনাতি কিমাঙ্গাং পানা আসমাকাং শারীরাস্সা ইদাম্বিহি এবাং গাতিকামেবা ভবিষ্যতি। অর্থাৎ তারা ভাবনা করতে শুরু করলেন যে এই মাটি, জল, বীজ এবং ঋতুর সমন্বয়ে উৎপন্ন হওয়া এই সুন্দর নীলপদ্মগুলো যদি জরা নামক শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে ক্ষণিকের মধ্যে বিনষ্ট হয়ে যায়, বিন্তচ্যুত হয়ে বিপরীতধর্মী হয়ে যায়, তাহলে চারি মহাভূত এই আমাদের এই যে শরীর জরা নামক শত্রু দ্বারা আক্রান্ত না হয়ে কি থাকবে? আহা, জগতের সব কিছুই কি এভাবেই অনিত্য? এই সকালেই দেখলাম পদ্মফুলগুলো কত সুন্দর সৌন্দর্য নিয়ে ফুটেছে, আমাদের চোখের সামনেই ঝরে পড়ে যাচ্ছে। আমরাও হয়তো নিশ্চয়ই এভাবে একদিন ঝরে পড়ে যাব। ঝরে না পড়ে কি কোনোদিন থাকবো? জরা নামক শত্রু দ্বারা কি কখনো আক্রান্ত না হয়ে থাকতে পারবো? তাদের অন্তরে সংবেগ ও অনিত্য জ্ঞান জাগছে। তাদের এই সংবেগটা ও জ্ঞানটা চিরন্তন সত্য। শুধু তাদের অন্তরে নয়, আমাদের অন্তরেও তা জাগ্রত হওয়া দরকার। এখন যারা আমরা এখানে ধর্ম দেশনা দিচ্ছি, কেউ শুনতেছেন, প্রত্যেকেই একদিন এভাবে ঝরে পড়ে যাব। কেউ আগে ঝরবো, কেউ পরে ঝরবো, আগে আর পরে মাত্র। কখন ঝরবো কেউ কিন্তু জানি না, তবে ঝরে পড়তেই হবে, বিন্তচ্যুত হতেই হবে। একটা ফুল, একটা ফল ধরলে সেটি একদিন পড়বেই পড়বে, সেটা কোনোদিন গাছে থাকবে না। যতই সুন্দর হোক, যতই সুস্বাদু হোক, যতই শক্তি ওজসম্পন্ন হোক, সেটা একদিন পড়বেই পড়বে ঝরে। সেরকম আমাদের প্রত্যেকের জীবন বিন্তচ্যুত হলে যত সুন্দর আপনি থাকুন না কেন, একদিন সবাইকে জড়ে পড়তে হবে। কেউ তাকে আর তুলে নিতে চাইবে না, ধুলির সাথে মাটির সাথে মিশে যাবে, বিলীন হয়ে যাবে। আমরাও যদি এভাবে বিন্তচ্যুত হই, ঠিক সেরকম অনাদরে পচনশীল শরীর পচে গেলে পোকা খেয়ে আমার অনাদরে মাটিতে পড়ে থাকতে হবে, তাই না? আপনারা তো ভাবেন যে মরবেন না কোনোদিন, যেভাবে চলতেছেন বর্তমানে স্মার্ট যুগে, মনে হয় আপনাকে মরণ কোনোদিন স্পর্শও করবে না, এটাই ভাবেন আপনারা। তাই তো হই হুল্লাসে আনন্দ ফুর্তিতে একদম জীবন কাটিয়ে দেন। ধর্মকর্ম করতে বললে আরে বানতে পরে করবো, এই এখনো ইয়ং আছি, যুবতী আছি, যুবক আছি, একটু আনন্দ ফুর্তি করেনি না, আর কখন মরি ঠিক নাই। একজন আমি শুনেছিলাম অনেক আগে একটা ঘটনা, বলেছিল গানটা ওরকম, 1 সেকেন্ডের নাই ভরসা করতে হবে রং তামাশা। ওই গানটা বলেছিল একটা স্টেট প্রোগ্রামের মধ্যে, 1 সেকেন্ডের নাই ভরসা করতে হবে রং তামাশা। বুঝেছেন গানটার অর্থ? অর্থাৎ 1 সেকেন্ডেরও ভরসা নাই, সুতরাং রং তামাশা করে নিতে হবে। এই গানটা শেষ হওয়ার সাথে সাথে ও স্টেডেই মারা গিয়েছিল। দেখছেন কর্ম কত ডেঞ্জারাস। সেজন্য আপনাদেরকে বলছি, এত আনন্দ ফুর্তির মধ্যে একটু ধর্মকর্মের সময় বের করে নেবেন। 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় বের করে নেবেন।
সেটাই আপনার জন্মান্তরের সম্পদ। আর অন্যগুলো এমনি খাচ্ছেন যাচ্ছেন ফুর্তি করছেন, সব সময় চলে যাচ্ছে। সুতরাং বুঝে নিয়ে অনিত্য জ্ঞান জাগ্রত করে ধর্মকর্মের জন্য একটু হলেও সময় বের করে নেবেন। এটা আমাদের এখন যারা কিছুটা বুঝি তাদের উপদেশ। আপনারা তো প্রমত্ততায় এতই অন্ধ হয়ে আছেন, তো ভুলে যান একটু ধর্মকর্ম যে করতে হবে, মানব জীবনে কর্তব্য কী, দায়িত্ব কী, আমি কোত্থেকে আসলে কোথায় চলে যাব, কি আমার মানুষ, আমি মানুষ হয়ে কি কি আমার দায়িত্ব কর্তব্য, কি করতে হবে না করতে হবে, সেটা যদি আপনি জ্ঞানী কল্যাণ মিত্রের সান্নিধ্যে না যান, তাদের কথা না শুনেন, আপনি কিভাবে বুঝবেন আপনার দায়িত্ব কর্তব্য কি? আপনাকে তো কল্যাণ মিত্র জ্ঞানী সান্নিধ্য যেতে হবে, যারা গবেষণা করে। তো তাদের কাছে না যান, তাদের কাছে জিজ্ঞেস না করেন, তাহলে কোথায় বুঝতে পারবেন আপনার কি, আপনার গলত কোথায়, আপনার সমস্যা কোথায়? তো ধর্ম এমন একটা জিনিস, জীবনের দিক নির্দেশনা খুঁজে পাওয়ার জন্য কল্যাণ মিত্রের কাছে যেতে হয়। তো যেদিন মরে যাবেন না এরকম ফুর্তি করতে করতে, তখন হঠাৎ মৃত্যু হলে কোথায় যে যাবেন, কি যে অবস্থা হবে, তখন সব আনন্দ ফুর্তি ডুবে যাবে। এরকম যতই সুন্দর হোক, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরে হোক না কেন, স্মার্ট হোক, বডি বিল্ডার্স হোক, সবাই আপনারা সবাই সবচেয়ে প্রিয়জন তখন আপনার কাছে আসবে কিনা সন্দেহ। যদি আপনি মারা যান গন্ধ বের হবে। ওই যে গত কয়েক বছর আগে করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে, অনেক নিউজে আমরা দেখেছি, গন্ধে দুর্গন্ধে বা রোগের স্পর্শের কারণে বা ভাইরাসে অ্যাটাক হওয়ার কারণে, ভাইরাস সংক্রমণ হওয়ার কারণে মা পুত্র থেকে দূরে চলে যাচ্ছে, পুত্র মাতা থেকে দূরে চলে যাচ্ছে, পিতা ছেলেকে স্পর্শ করতে না, পিতা ছেলেমেয়েরা মাতা পিতার লাশ দেখতে চাচ্ছে না, কাছেই যেতে চাচ্ছে না। অনেকে এমনি বাসিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, না চেনা না জানা, কেউ কোজও নিতে আসতেছে না মারা গিয়েছে বলে শুনলে, ওই ভয়ে, মৃত্যুর ভয়ে, তার ভাইরাস আক্রান্ত হবে এই ভয়ে। অথচ প্রিয়জন, তাদের জন্য সারা জীবন সে করে গেছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, আমার আত্মীয়, আমার স্বজন বলে অনেক কত আনন্দ, কত মানে জড়াজড়ি করেছিল। কিন্তু যখন মারা গেছে তখন আর কাছে কেউ আসে না, ধরতেও চাচ্ছে না, দেখতেও চাচ্ছে না মুখ, এরকম অবস্থা হয়ে যায়। তো তখন আনন্দ ফুর্তি, কত স্নেহ, ভালোবাসা, মমতা সব হারিয়ে গেছে, সব বিলীন হয়ে গেছে। তো এভাবে একদিন আপনার জীবনে কখন নেমে আসবে কেউ জানে না। এভাবে আমরা প্রত্যেকেই সামনে পেছনে আগে পরে জরা ব্যাধি মৃত্যু আক্রান্ত হয়ে বিন্ধুচ্যুত হবই হব, তা থেকে কেউ নিষ্কৃতি পাবো না। মনে রাখবেন, নিজেকে প্রশ্ন করুন। এই 500 জন রাজপুত্র নীল পদ্মফুলের দিকে থাকি অতীতের পারমিবিজ পরিপক্ক হওয়ার কারণে বিদর্শন জ্ঞান লাভ করলেন। বিদর্শন জ্ঞান লাভ করে তারা অনিত্য থেকে দুঃখ, দুঃখ থেকে অনাত্ম, এই ত্রিলক্ষণ দর্শন করতে করতে চতুরার্য সত্য দর্শন করলেন। অর্থাৎ চতুরার্য সত্য যে জ্ঞানটা নির্বাণ দর্শনের সহায়ক, সেটা প্রথম সত্য, ইহাই দুঃখ। কোনটা দুঃখ? এই যে দুঃখ, জরা ব্যাধি, না চাইলেও দুঃখ, চাইলেই দুঃখ। তা সুখের নাকি সংসার কি আপনারা সুখের মনে করেন? সুখের নয়, দুঃখময়। এই দুঃখ কেন? কেনই বা এই দুঃখ পায়? এই দুঃখ পাওয়ার মূলে কি আছে, হেতু কি? কারণ খুঁজতে খুঁজতে তারা পেলেন যে চাওয়ার শেষ না হওয়া পর্যন্ত দুঃখ পেতেই হবে। চাওয়া মানে কি? তৃষ্ণা, আসক্তি, কামনা, বাসনা। এই তৃষ্ণাই আমাদের মূল দুঃখের কারণ। তাহলে দুঃখের কারণ যদি সমূল উৎপাটন করা যায়, দুঃখ কি আর আসবে? তাই বিদর্শন জ্ঞান নামক আর্য অষ্টাঙ্গিক মার্গপথে এগিয়ে এসে তারা দুঃখ নিরোধ প্রথম স্তর সুতাপত্তি মার্গফলে প্রতিষ্ঠিত হলেন। এইভাবে এই 500 জন রাজপুত্র নিজেদের এই অনিত্যময়, দুঃখময়, অনাত্মাময় শরীর নিয়ে ত্রিলক্ষণ দর্শন করে চতুরার্য সত্যকে দ্বিতীয়বার দর্শন করলেন, হলেন সকৃতগামী। এইভাবেই এই জগৎময় সব কিছুই অসার, অনিত্য। এইভাবে ত্রিলক্ষণ সহ তৃতীয়বার চতুরার্য সত্যকে দর্শন করে তারা আরও লাভ করলেন অনাগামিত্ব। সর্বশেষে চতুরার্য সত্যকে চতুর্থবার দর্শন করে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পুরুষ
সর্বশ্রেষ্ঠ মানব মুক্ত পুরুষ নির্বাণ দর্শনকারী অরহত্ত মার্গফলে উপনীত হয়ে তারা পাচ্ছেক বুদ্ধত্ব লাভ করলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দেখেন, দুঃখ থেকে মুক্ত হয়ে গেছে, অনেক সুন্দর জীবন তারা লাভ করেছে। তারা ছিল গৃহী, তো পাচ্ছেক বুদ্ধরা ওইভাবেই অনেক সময় জ্ঞান লাভ করে। অনেক ত্রিপিটকে আমরা দেখতে পাই তারা একসাথে পুণ্যকর্ম করেছিল ওই যে পাচ্ছেক বুদ্ধকে দান দিয়ে, সেই পুণ্যের ফল এখন দিয়েছে। তা আমরা সবাই এরকম মার্গফল লাভ করলে সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন। তে এদের জীবন সার্থক হয়ে গেল, ধন্য হয়ে গেল।